বন্ধুরা তোমরা সকলেই জানো যে হিস্ট্রি যে তোমাদের যে সবার সিভিল সার্ভেন্ট হওয়ার যে ড্রিম, সেই ড্রিমের পেছনে কিন্তু একটা ভীষণ বড় পাইভোটাল রোল প্লে করে। তোমাদের যে ড্রিম, সিভিল সার্ভেন্ট হওয়ার যে ড্রিম, সেই ড্রিমের পেছনে কিন্তু হিস্ট্রির একটি ভীষণই ইম্পর্ট্যান্ট রোল আছে। ঠিক আছে, তোমরা সকলেই জানো যে প্রিলিমসে হিস্ট্রি কভার করে 50 মার্কস, মেইনসেও হিস্ট্রি কিন্তু 100 মার্কস কভার করে। আর যাদের অনেকে অপশনাল হিস্ট্রিও নেয়, আবার ইন্টারভিউ থেকেও যাদের পার্সোনালিটি টেস্ট বলে যেটাকে, সেটাতেও কিন্তু হিস্ট্রি থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতেই পারে। তো ওভারঅল যদি তোমরা দেখতে যাও, হিস্ট্রির প্রিপারেশন কিন্তু কম্প্যারেটিভলি সব সাবজেক্টই তোমাদের ভীষণ স্ট্রংভাবে প্রিপেয়ার করতে হবে, কিন্তু কম্প্যারেটিভলি বলতে গেলে অন্যান্য সব সাবজেক্টের তুলনায় হিস্ট্রির প্রিপারেশন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বলো, সবচেয়ে বেনিফিশিয়ালি বলো, বা তোমাদের স্বপ্ন পূরণের এক স্টেপ আগিয়ে দেওয়ার একটি কারণও বলো, যাই বলো না কেন। ঠিক আছে, তো হিস্ট্রিকে কিন্তু আমাদের একটুও নেগলেক্ট করলে চলবে না। আজকে আমাদের যে ডিসকাশন সেটি হচ্ছে প্রিলিমসে, ডাব্লিউবিসিএস প্রিলিমসে আমরা টোটাল 45+ মার্কস কীভাবে স্কোর করব আউট অফ 50। তোমরা জানো হিস্ট্রি বলে যেটা আছে সেখানে 25, আর ইন্ডিয়ান আইএনএম এটাও তো হিস্ট্রিরই একটি অংশ, এটা 25, টোটাল 50 মার্কস থাকে। ঠিক আছে, এখানে যদি আমরা আউট অফ 50 45 স্কোর করে দিতে পারি, তোমরা এইবার যে কাট অফ দেখেছো অলমোস্ট 130-র কাছাকাছি কাট অফ চলে যাচ্ছে। মানে তোমরা এখান থেকেই বুঝতে পারছো যে কি পরিমাণ কম্পিটিশান বেড়ে গেছে। তো সেইখানে আমাদের এই কম্পিটিশানে টিকে থাকার জন্য কিন্তু হিস্ট্রিকে একদম নেগলেক্ট করলে চলবে না। তো আমরা যদি 130-তে মধ্যে 45 হিস্ট্রির থেকে উঠিয়ে নিতে পারি, তাহলে আমাদের আর বাকি 85 মার্কস স্কোর করতে হবে আউট অফ 150। ঠিক আছে, আমাদের কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে সেই ক্ষেত্রে, তাই না? তো আমাদের এখানে আজকের ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে হিস্ট্রিকে কিভাবে তোমাদের স্ট্রেংথ করে তোলা যায় সেই নিয়ে ডিসকাস করব। হিস্ট্রিকে যারা ভয় পাও, যারা ভাবো যে আমাদের দ্বারা সিভিল সার্ভিস হবে না, মানে সিভিল সার্ভিস পরীক্ষা ক্র্যাক করা সম্ভব না, তারা কিন্তু আজকের ভিডিও দেখে অবশ্যই উপকৃত হবে। আমি শিওর যে তোমরা 45 পাবেই। যারা খুব ভালো করে পড়বে তারা কিন্তু 45+ মার্কস স্কোর করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। আমি জানি তোমরা পারবেই, আর তোমরা একবারে সিভিল সার্ভেন্ট হবে, একবারে ডাব্লিউবিসিএস ক্র্যাক করবে। ডাব্লিউবিসিএস 2021 যারা টার্গেট করছো, বা এখন যারা কলেজে আছো, বা ডাব্লিউবিসিএস 2022 টার্গেট করছো, তাদের উদ্দেশ্যে আজকে আমি বলবো যে এই ছোট্ট ভিডিওটি তোমরা পুরোটা দেখো। আমি একদম 8 থেকে 10 মিনিটের মধ্যে রাখবো এই ভিডিওটি, সবার উপকার হবে। তোমরা অবশ্যই করে ডাব্লিউবিসিএস একবারে ক্র্যাক করবে। তো বন্ধুরা, এইখানে আমাদের যেটা দেখার যে 45 মার্কস আমরা কীভাবে স্কোর করব। তো দেখো বন্ধুরা, আমাদের চ্যানেলে আমি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট নিয়ে একটা খুব সুন্দর ভিডিও বানিয়েছি, যেটার থাম্বনেল এরকম হবে দেখতে। তোমরা আমাদের প্লে লিস্টে গিয়ে, আমি আজকে যেই থাম্বনেলগুলো দেখাচ্ছি তোমাদের, আমাদের প্লে লিস্টে হিস্ট্রির প্লেলিস্ট খুঁজবে, উইনিং উইংস টিউটোরিয়াল চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে হিস্ট্রির প্লে লিস্ট খুঁজে আমি যেইভাবে এখন বলছি সেই সিকোয়েন্সে সেইভাবে তোমরা পড়াশোনা করবে। ঠিক আছে, তোমাদের একটা কাজ অবশ্যই করতে হবে, হিস্ট্রির একটি খাতা বানাবে। খাতা বানিয়ে আমি যেই ভিডিওগুলোর কথা এখন বলছি, সেই ভিডিওগুলো তোমরা দেখবে এবং নিজেদের মতো করে সুন্দর করে নোট করবে। ঠিক আছে, নোট করার পর যেখানে যেখানে মনে করবে হাইলাইট করবে, রিভাইজ করবে। তোমরা যে কোনো বই শুরু করার আগে, বা অলরেডি যারা পড়ছো তাদের কথাও বলছি, যে এই ভিডিওগুলো যদি তোমরা দেখে নাও, খুবই অল্প সময় লাগবে। এই ভিডিওগুলি দেখে নিয়ে তারপর যদি তোমরা তোমাদের পারচেস করা বই পড়ো, তাহলে তোমাদের জন্য কিন্তু একদম কেক ওয়াক হয়ে যাবে, একটা জল ভাতের মতো হয়ে যাবে। ঠিক আছে, মানে ইজিলি তোমরা সব কিছু মনে রাখতে পারবে, কেননা অলরেডি তোমরা ভিডিও দেখে তোমাদের মাইন্ডের উপর একটা ইম্প্যাক্ট পড়বে, তোমরা ইজিলি মনে রাখতে পারবে, বইয়ের সব কিছু তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। আর বন্ধুরা, এখানে আমি একটা জিনিস বলতে চাই, যে আমি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি বলো, মিডিভিয়াল হিস্ট্রি বলো, বা মডার্ন হিস্ট্রি বলো, ইনক্লুডিং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, প্রত্যেকটা ভিডিওতে
যেইভাবে আমি বানিয়েছি, আমি প্রচুর রিসোর্স ঘেটে তোমাদের জন্য একদম অথেন্টিক ইনফরমেশন গ্যাদার করে তারপরেই আমি ভিডিও বানিয়েছি। আমি যেখানে যেখানে যেই জায়গায় কনফিউশন আছে সেই জায়গাগুলো হাইলাইটও করেছি ভিডিওতে, যে এই 3টে বই এই পয়েন্টটা বলছে, এই ইয়ার বলছে, আবার ওই 2টো বই অন্য একটা ইয়ার বলছে। আমি এইভাবে হাইলাইট পর্যন্ত করে দিয়েছি যাতে তোমাদের কোথাও কোনো রকম কনফিউশন না হয়, ঠিক আছে? তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের এই ভিডিওটি দেখো, আর সামারি অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলে একটি থাম্বনেল দেখবে এরকম, এই দুটো ভিডিও দেখো। তারপরে নিউজ পেপার, জার্নালস, বুকস অ্যান্ড অথার্স, এই 3টে ভিডিও যদি তোমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর দেখো, দেখে নেওয়ার টোটাল এই 3টে ভিডিওতে দেখতে তোমাদের ম্যাক্সিমাম 75 থেকে 80 মিনিটস লাগবে। এই টোটাল 3টে ভিডিও, একটা করে ভিডিও দেখো, ভালো করে নোট করো, নোটগুলো রিভাইজ করো। এই করে যখন তোমাদের 3টে ভিডিওস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর দেখা হয়ে যাবে, তোমরা আমাদের যে বুক লিস্টের ভিডিওটি আছে, বুক লিস্টের ভিডিও দেখে যা যা বই যারা পারচেস করে ফেলেছো, যারা করনি তারা হিস্ট্রির বই যেটা তোমাদের প্রয়োজন মনে হচ্ছে আমাদের বুক লিস্টে ভিডিও দেখে তারা সেই হিস্ট্রির বইগুলো পারচেস করে নেবে। নেওয়ার পর দেখবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হিস্ট্রি স্পেসিফিক্যালি আমি বলেছি নিতিন সিংহানিয়া স্যারের বইটি ফলো করতে, স্পেসিফিক্যালি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ওখানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনও পেয়ে যাবে। তো এই 3টে ভিডিও দেখা হয়ে গেলে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো সলভ করো, দেখবে অনেক অলমোস্ট তোমরা কিন্তু মেইনসের এমসিকিউ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখবে অলমোস্ট তোমরা 75 থেকে 80% কোয়েশ্চেন্স পেরে যাচ্ছ এই ভিডিওসগুলো, এই 3টে ভিডিও দেখার পর। মানে বাই ইনভেস্টিং অনলি 75 to 80 মিনিটস অন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তোমরা কিন্তু 75 থেকে 80% অ্যান্সার করতে পারবে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স থেকে। তারপর তোমরা কী করবে বন্ধুরা, তারপর তোমরা তোমাদের পারচেস করা বুক ধরে পড়া শুরু করবে। তখন দেখবে তোমাদের একদম জল ভাত মনে হচ্ছে, খুব ফাস্ট, খুব স্পিডে তোমাদের মানে পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ তোমাদের তখন অনেক কিছু জানা, অনেক কিছু তোমাদের জাস্ট রিভিশন করছো মনে হবে, ঠিক আছে? তো তাহলে এই হয়ে গেল ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর কথা। এইবার বন্ধুরা এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এটিকে কিন্তু সবাই ভীষণ ভয় পায়, মনে হয় যে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কেন আছে আমাদের সিলেবাসে। তো আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই ভিডিওটি, আমার ঠিক খেয়াল নেই, ওই যতদূর মনে হচ্ছে 40-45 মিনিটসের এই ভিডিওটি, চ্যাপ্টার ধরে ধরে আমি খুব ইম্পর্ট্যান্ট পয়েন্টস তোমাদের জন্য গ্যাদার করেছি, খুব ইম্পর্ট্যান্ট ডিসকাশন করেছি। এই ভিডিওটি যদি তোমরা দেখে নাও, তোমাদের কিন্তু এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির ওপর একটা ভীষণ একটা মানে ভালো গ্রিপ চলে আসবে। তোমাদের গ্রিপ যেই চলে আসবে তখন তোমাদের কিন্তু পড়তে ভালো লাগবে, তোমরা মজা পাবে তখন পড়তে, তোমরা মনে করবে যে হ্যাঁ আমরা ক্র্যাক করতে পারবো, একবারেই পারবো, আর সিভিল সার্ভেন্টও একবারেই হব, ঠিক আছে? তোমরা সামারি অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এই ভিডিওটি দেখে নাও ভালো করে, ভালোভাবে কভার করা আছে। তাছাড়াও আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উপর একটু ছোটো ভিডিও বানিয়েছি, বুদ্ধিজম জাইনিজমের উপর ভিডিও বানিয়েছি একটি, এগুলো আমার ইম্পর্টেন্ট চ্যাপ্টার মনে হয়েছে তাই বানিয়েছি। তো তোমরা এই চ্যাপ্টারগুলো আলাদা করে এই ভিডিওগুলোও দেখে নিও, যেখানে যেখানে তোমরা মনে করবে নোট বানানো দরকার বানিয়ে নেবে, রিভাইজ করবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবে, প্রচুর এমসিকিউ সলভ করবে, সিজিএলের বই থেকে বলো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থেকে বলো, বা যে কোনো তোমাদের যা যা রিসোর্স আছে সব জায়গার থেকে তোমরা প্রচুর এমসিকিউ সলভ করো। কৃষ্ণা রেড্ডি কিন্তু হিস্ট্রির এমসিকিউ সলভ করার জন্য একটি খুব ভালো রিসোর্স, কৃষ্ণা রেড্ডি বুক বইটি, ঠিক আছে? তো আর প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সের জন্য তো তোমাদের শামীম সুতপাকর, শামীম সরকারের এই বইটি আছে, মক টেস্টেও আছে ওখানে, প্লাস তোমাদের নিতিন সিংহানিয়া স্যারের জেনারেল স্টাডিজ ম্যানুয়াল তো আছেই, ঠিক আছে? তো এইভাবে তোমরা পড়ো এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির ওপর। ওই মানে এই সামারি ভিডিও ছাড়া এই দুটো চ্যাপ্টারের উপর আমি ভিডিও বানিয়েছি, তাছাড়া কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপর ডিসকাস করেছি, কিছু ইউজফুল পয়েন্টস বলেছি। এই ভিডিওগুলো একদম ছোট ছোট তোমরা দেখে নেবে, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট, তোমরা যখন এই ভিডিওসগুলো দেখে নেবে তখন কিন্তু চ্যাপ্টারগুলো খুবই ইজিলি তোমরা কভার করতে পারবে, খুব ফাস্ট কভার করতে পারবে। হিস্ট্রি তখন তোমাদের কাছে জলভাত মনে হবে, আর দেখবে মানে মনে রাখতে পারছো তোমরা যখন ভিডিওস দেখে নেবে না, তখন দেখবে তোমরা ইজিলি মনে রাখতে পারছো। আর খাতায় নোট বানানো থাকলে নিজের হাতে লেখা, তাহলে কিন্তু নোট বানানোর সময়ও এক প্রকার ওই সময় পড়া হয়ে যাবে, প্লাস রিভিশন তো করতেই থাকবে। তোমরা এমসিকিউয়ে যখন অ্যাটেম্প্ট করবে কনফিউশনের কোনো জায়গাই থাকবে না, তোমাদের একদম মানে সাল বলো বা যে কোনো ডেটা একদম গেঁথে থাকবে মনের ভেতর, ঠিক আছে? তো
এবার মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে বলছি। মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে আমি টপ 50 ওয়ান লাইনার ক্যাপসিউলস বলে একটা ভিডিও বানিয়েছি। এটা আমাদের টপ 50 আমি বলেছি ঠিকই, কিন্তু এখানে তোমরা অলমোস্ট 80 to 100 পয়েন্টস পেয়ে যাবে, কেননা মানে এক একটা পয়েন্টেই 2-3টে করে লাইন অ্যাড করেছি, ঠিক আছে? তো এটাও কিন্তু মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রির জন্য তোমাদের খুবই হেল্প হবে। তাছাড়াও আমি মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রির উপর একটা এমসিকিউ ভিডিও বানিয়ে রেখেছি। মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রির উপর আরও কিছু ছোটো ছোটো এরকম পয়েন্ট ধরে, ইউজফুল পয়েন্টস ধরে ভিডিওস আছে। তোমরা আমাদের প্লেলিস্টে যাও, অবশ্যই করে হিস্ট্রির ভিডিওগুলো দেখো, 10 থেকে 12টি ভিডিও আছে, দেখে নাও। দেখে নেওয়ার পর এমসিকিউ, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ সলভ করো, তারপর কৃষ্ণা রেড্ডি থেকে এমসিকিউ সলভ করো, তারপর দেখো চ্যাপ্টারগুলো পড়তে তোমাদের একদম স্মুথ, ইজিলি, ফাস্টভাবে চ্যাপ্টারগুলো পড়া হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি বন্ধুরা আমাদের, আর এখানে আমরা একটা জিনিস আরও বলবো যে এই ছাড়াও আমরা হিস্ট্রির ওপর আরও কিছু এক্সাম রিলেভেন্ট ভিডিওস অ্যাড করব। তোমরা আগে এই ভিডিওগুলো দেখতে থাকো, আমি ইতিমধ্যে তোমাদের জন্য তৈরি করতে থাকবো, ঠিক আছে? তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে WBCS আজকের এই কম্পিটিশনের যুগে বারবার সময় নষ্ট করে বছরের পর বছর ধরে প্রিপারেশান নিয়ে ডিমোটিভেটেড হয়ে থাকার চেয়ে একবারে ডিসিপ্লিনডভাবে স্মার্টলি হার্ডওয়ার্ক করব, একবারে ক্র্যাক করব, ঠিক আছে? তো আর এই একবারে ক্র্যাক করতে হলে হিস্ট্রির ওপর গ্রিপ কিন্তু খুব ভালো, স্ট্রং গ্রিপ রাখতে হবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা এখানেই আরেকটা জিনিস এখানে আমি বলে দিতে চাই, আমাদের কিছু মক টেস্ট, ফ্রি মক টেস্টও আপলোড করা আছে আমাদের চ্যানেলে, প্লেলিস্টে যাও, সেখানে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর একটি মক টেস্ট পাবে। এখানেও ভালো ভালো কোয়েশ্চেন্স তোমরা গ্যাদার করতে পারবে, মক টেস্টটি দিয়ে দেখো, ঠিক আছে? আর আমাদের চ্যানেলকে ভালোবাসতে থাকো, সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো। বেল আইকন প্রেস করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যাতে আমরা যখনই যেরকম ভিডিওস দেবো তোমরা আপডেটেড নোটিফিকেশান পেয়ে যাও, ঠিক আছে? আর আমাদের বুক লিস্টের ভিডিওটি যারা এখনও দেখোনি, এরকম একটি থাম্বনেল পাবে, আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানেও তোমরা উপরের লিঙ্কেও ক্লিক করে আমাদের বুক লিস্টে ভিডিও দেখে নিতে পারবে। তাছাড়া আমরা স্ট্র্যাটেজিও বানিয়েছি হাউ টু ক্র্যাক WBCS ইন 1 অ্যাটেম্প্ট। তো এই যে থাম্বনেলটি দেখছো, এই থাম্বনেলটি যাদের হাতে একটু বেশি সময় আছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, তারা এই স্ট্র্যাটেজি দেখতে পারো, কিংবা যাদের হাতে একটু কম সময় আছে তারা এই থাম্বনেলের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি দেখতে পারো, ঠিক আছে? অল দ্য বেস্ট বন্ধুরা, আমরা তোমাদের জন্য প্রতিজ্ঞাবদ্ধ ভালো ভালো ভিডিওস সব সাবজেক্টের ওপরেই আনতে থাকবো। তো আজকের এই হিস্ট্রির ওপর যে তোমাদের যা যা বললাম, আশা করছি তোমাদের উপকার হবে। তোমরা আমার কথা মতো ফলো করো, হিস্ট্রিতে অবশ্যই করে তোমরা প্রিলিমস অ্যান্ড মেইনসে খুবই ভালো মার্কস স্কোর করবে, ঠিক আছে? চলো তাহলে বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, অল দ্য বেস্ট। আর অবশ্যই করে বেল আইকন প্রেস করো যাতে তোমরা ইনস্ট্যান্ট আপডেটেড নোটিফিকেশান পেয়ে যাও। সাবস্ক্রাইব যারা এখনও করনি অবশ্যই করে নিও। থ্যাংক ইউ।